নয়। এখন আমি আপনাদেরকে এমন অলৌকিক বিষয় দেখাবো যা এই সৌন্দর্যকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এমনকি কোরআনে কিছু শব্দের পুনরাবৃত্তির সংখ্যাও একটি অলৌকিকতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ ইয়াউম শব্দটির অর্থ দিন, যা কোরআনে ঠিক 365 বার এসেছে। স্পষ্টতই এটা একটি বছরের দিনের সংখ্যার দিকে নির্দেশ করে। শাহর শব্দটির অর্থ মাস, যা কোরআনে ঠিক 12 বার এসেছে, পুরো বছরের মাসের সংখ্যার নির্দেশ করার মতো। মালাক শব্দটির অর্থ ফেরেশতা, এর বিপরীত হলো শয়তান, দুটোই 88 বার এসেছে। আপনি এটা এআই দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। সংখ্যাগুলো একদম একই। জান্নাত এবং জাহান্নাম দুটোই 77 বার এসেছে। রাজুল এবং ইমরা উভয়ই 24 বার করে এসেছে। আরেকটি উদাহরণ পবিত্র কোরআনে বলা হয়েছে, অবশ্যই ঈসা আলাইহিস সালাম আল্লাহর দৃষ্টিতে আদম আলাইহিস সালামের মতোই। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে দুজনকেই আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তারা অন্য মানুষের থেকে আলাদা। মজার ব্যাপার হচ্ছে তাদের দুজনের নামই ঈসা এবং আদম কোরআনে 24 বার এসেছে। সমানভাবে তাদের নাম নেওয়া হয়েছে। এবার আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা উদাহরণ দেই। কোরআনে সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারায় 286টি আয়াত আছে। এই সূরাতে আল্লাহ শব্দটি 282 বার এসেছে এবং হুয়া সর্বনামটি এসেছে 4 বার, যার অর্থ তিনি। এখানে তিনি বলতে আল্লাহ তাআলাকেই বোঝানো হচ্ছে। দুটো যোগ করলে নিখুঁতভাবে হয় 286 বার, যা হুবহু সূরাটির আয়াত সংখ্যার সমান। অথবা সূরা আল নিসার কথা যদি ধরি, আল মায়েদা এবং সূরা আন নাম, এই তিনটি সূরার মোট আয়াত সংখ্যা 464। বলুন তো কি ঘটল? আল্লাহর নাম এই তিনটি সূরায় ঠিক 464 বার এসেছে।